गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা ক্লাসে তোমাদেরকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার বলে নিই। আমার সাথে সাথে তোমরা সবাই কিন্তু উচ্চারণ করবে। তোমাদের সকলের কাছে প্রার্থনা করছি, যখনই এই শ্লোকগুলোর উচ্চারণ হবে তোমরা অবশ্যই করো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवः नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते संगस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियाः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेण। अर्पणदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढोच्चेताः
यश्रेयःनिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ২য় নম্বর শ্লোক। আজকে এই সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক আমরা দেখেছি কালকে, আজকে ২য় শ্লোক। সপ্তম অধ্যায়ের নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান সেটাই বলছেন অর্জুনকে। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। হ্যাঁ, তো ১ নম্বর তো আমরা করে নিচ্ছি। মাইয়া আসক্ত মনা। তো ২য় নম্বর শ্লোক। জ্ঞানম তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যাম্যশেষতঃ। জ্ঞানম তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যাম্যশেষতঃ। যজ্ঞাত্বা নেয় ভূয়োऽন্যজ্ यज्ञात्या नेह भूयोऽन्यत् ज्ञातव्यम् अवशिष्यते। ज्ञातव्यम् अवशिष्यते। ज्ञातव्यम् अवशिष्यते। ভগবান বলছেন, তীর তোমার জন্য, অহম আমি তোমার জন্য হে অর্জুন, ইদম এই, সর্ববিজ্ঞানমিদম বিজ্ঞান সহ, জ্ঞানম জ্ঞানের কথা, অশেষত সম্পূর্ণরূপে, বক্ষ্যামি বলছি, ইয়াত যেটি, জ্ঞাত্বা জানলে, ভূয় আর, ইহ এই বিষয়ে, জ্ঞাতব্যম জানার যোগ্য, অন্যথ অন্য কিছু, না বিশেষ না অবশিষ্যতে আর কোনো কিছুর জানা বাকি থাকবে না, যে জ্ঞান আমি তোমাকে বলবো হে অর্জুন, সেই জ্ঞান তুমি শ্রবণ করো। তোমার জন্য আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণ বলছি, যেটি জানলে এই বিষয়ে কিছুই আর জানবার অবশিষ্ট থাকবে না। বিজ্ঞান সম্বন্ধ। আচ্ছা, বিজ্ঞানের কথা তোমাদের আগেও আমি একটা পরিভাষা বলেছিলাম, তোমাদের ডায়েরিতে নিশ্চয়ই লেখা আছে। আধ্যাত্মিক পথে বিজ্ঞানের মানে হচ্ছে অনুভব, অনুভূতি। বলেছিলাম তো আগে, বিজ্ঞানের আরেকটা মানে হচ্ছে অনুভব। ভগবান কি বলছেন যে বিজ্ঞান সহ জ্ঞান, বিজ্ঞান সহ জ্ঞান, এক তো জ্ঞান, আবার সেটা আবার বিজ্ঞান সহ মানে কি? মানে যে জ্ঞান উপলব্ধ, উপলব্ধি দ্বারা যে জ্ঞানকে ধারণ করা হয়েছে, শুধু জ্ঞান নয়, শুধু শাব্দিক জ্ঞান নয়, শুধু আক্ষরিক জ্ঞান নয়, অক্ষরে লেখা আছে সেই জ্ঞান, সেই জ্ঞান নয়, শুধু শাব্দিক জ্ঞান নয়, শব্দ ধারণ করে আছি এরকমটা নয়, যে জ্ঞান আমি উপলব্ধি করেছি তাকে বলা হয় বিজ্ঞান। সেই বিজ্ঞান সহ জ্ঞানের কথা বলছেন
ভগবান বলছেন যে আমি বলার মানে কি, এখানে তুমি তো যেখানে খুশি গেলে সেখানে তো জ্ঞান পেতে পারো, যারা জ্ঞানী আছেন তারা সেই কথা শ্রবণ করান। হুম, তুমি তুমি তো সেখানে গেলে পাবে, কিন্তু না, আমার কথা বা সেই পরমাত্মা যা আমি স্বয়ং, তার কথা আমি যতটা ভালো করে তোমাকে বলবো, ততটা উপলব্ধি সহকারে কেউ বলতে পারবে না। তথাকথিত বক্তা, যাদের জ্ঞান আছে শুধুমাত্র, যাদের উপলব্ধি নেই, যাদের আমাকে উপলব্ধি নেই, যারা আমাকে প্রাপ্ত হয়নি এরকম, তাদের তাদের কাছে তুমি যদি শোনো, তাহলে কি হবে, জ্ঞান তো প্রাপ্ত হবে, কিন্তু সেটা বিজ্ঞানসম্মত জ্ঞান হবে না। এই জন্য দেখো, একই কথা যারা উপলব্ধি করেছে, যারা বুঝেছে, সেই একই কথা হয়তো সেই মুখনিসৃত হয়ে যতটা তা আমাদের হৃদয়ে বাজে, আমাদের হৃদয়ে সেটা নাড়া দেয়, ঠিক ওর একই কথা যদি অন্য কেউ বলে যাদের উপলব্ধি নেই, তারা যদি বলে, তাদের সেই কথা আমাদের হৃদয়ে অতটা নাড়া দেয় না। তাই ভগবান বলছেন, সেই জ্ঞানের কথা, সেই সম্পূর্ণরূপে যে জ্ঞান জানলে, যে জ্ঞান প্রাপ্ত হলে তোমার আর অন্য কোনো জ্ঞানের প্রয়োজন হবে না, অন্য কোনো জানার আর আলাদা করে জানার কিছু থাকবে না। কারণ আমি হচ্ছি অলুপ্ত জ্ঞান, ভগবানের এক নাম অলুপ্ত জ্ঞান। ভগবানের কাছ থেকে জ্ঞান কখনো লুপ্ত হয় না। সাধারণ জীবের ক্ষেত্রে কি হয় না, তার শরীরে সে তো শরীর, সেই শরীর অনুযায়ী সে জ্ঞান প্রাপ্তি করলো, সৎসঙ্গ করলো, স্বাধ্যায় করলো, শাস্ত্র আদি সমস্ত সে কণ্ঠস্থ করে, আর তো হয় আছে একদিন, যে বুদ্ধিমত্তায় সে সেই শাস্ত্রকে ধারণ করেছে, সেটা তো একদিন লুপ্ত হবে। কিন্তু ভগবান বলছেন, আমি অলুপ্ত জ্ঞান, আমি অলুপ্ত। এবার আমরা তাহলে পাবো কোথায়? বলছে ঠিক আছে, অর্জুন তো পেলেন, তাহলে আমরা কোথায় পাবো? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। এরকমই একবার হয়েছে। অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্র আছেন, অবস্থান করছেন, আর মহাবীর হনুমানজি তার নিত্য সেবায় রত। আজকে হনুমান জয়ন্তী, তো তাই তাকে একটু স্মরণ। তো হনুমানজি প্রভু রামের নিত্য সেবক, দাস ভক্তিতে তিনি আচার্য, তাই না? আমরা দেখেছি, মনে আছে তো, নবদা ভক্তিতে কে কে আচার্য? দাস ভক্তির আচার্য হচ্ছেন হনুমান মহারাজ। দাসত্বে তিনি অগ্রগণ্য। আচ্ছা, শুধু দাসত্বে তিনি অগ্রগণ্য নন, যে কোনো শাস্ত্র খুঁজবে, সব জায়গায় কিন্তু হনুমানজিকে সমস্ত বিষয়ের অগ্রগণ্য মানা হয়। ভক্তানাম বরিষ্ঠেয়, ভক্তের মধ্যে তিনি সব থেকে বরিষ্ঠ। জ্ঞানী নাম অগ্রগণ্য, তিনি জ্ঞানীদের মধ্যে সব থেকে প্রথম সারিতে। হুম, আচার্যবান, পরম পরাক্রমশালী, পরম বলবান, হনুমানজির মধ্যে সব আছে, এবং সব প্রথম সারিতে, সবেতে প্রথম। কিন্তু আহ, হনুমানজির তো নয়, আসলে আমাদের মতো যাদের স্থিতি, তাদের জন্য ভগবান একদিন একটা লীলা করলেন। আমাদের মতো যারা একটু একটু
করি একটু আধটু, কোথাও সেবাতে লেগে আছি, তখন সাত্ত্বিক অহংকার তৈরি হয় আমাদের মধ্যে। এই ভগবানের এই লীলাতে যেন হনুমানজির মধ্যেও সেই সাত্ত্বিক অহংকার তৈরি হয়েছে যে আমি ভগবানের দাস, আমি প্রভুর নিত্য দাস, আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, আমার সৎসঙ্গের প্রয়োজন নেই, আমার কথা শোনার প্রয়োজন নেই। এইরকম একটা যেন প্রভু হনুমানজির মধ্যে এরকম একটা ভাব যেন তিনি আভাস পেলেন। তো তিনি একদিন বললেন, পবন পুত্র, বলে হ্যাঁ প্রভু, তুমি তো নিরন্তর আমার সেবা করো, তুমি আমার অত্যন্ত কাছের, ভরত হি সম ভাই, তুমি কেমন, তুমি আমার ভরতের মতো ভাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, जय कपीस तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नाम, महावीर बजरंगी, कुमति निवार सुमति के संग, কাঞ্চন বরণ, দেখো কি অপূর্ব দেখতে হনুমানজিকে, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত केशा, हाथ वज्रो ध्वजा विराजे, कांधे मूंज जनेऊ, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवन, विद्यावान गुणी অতি চাতু, গুণী বিদ্যাবান গুণী, দেখো কত গুণ, গুণী অতি চাতুর, কেন অতি চাতুর, না রাম কাজ করিবে কো আতুর, তাই জন্য অতি চতুর, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को, प्रभु चरित्र सुनिबे को रसिया, रसिया है वो भी, रसिक हो हनुमान जी को, কিন্তু কিসের রসিক, প্রভু চরিত্র শোনা, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। তো এইরকম হনুমানজির রামজির সাথে থাকতে থাকতে একদিন যেন ওই ভাব প্রভুর মনে হলো, তা নয়, প্রভু আমাদের জন্য এই লীলা রচনা করলেন, হনুমানজিকে বললেন, পবন পুত্র কেশরী নন্দন, তুমি কথা শোনো না কেন, তুমি আমার আমার লীলা চরিত্র শ্রবণ করো না কেন, তুমি কৃষ্ণ চরিত্র শ্রবণ করো না কেন, তুমি রাম চরিত্র শ্রবণ করো না কেন। তো বলে প্রভু, আহ, আমি তো যার যার লীলা সেই তুমি, তো যার লীলা আমি শ্রবণ করবো তার সাথেই তো আমি সব সময় আছি, আমার আর লীলা শ্রবণ করার কি প্রয়োজন আছে, আমার কি লীলা শ্রবণ করার প্রয়োজন আছে। আহ, এর কথা থেকে যেন মনে হলো যে কথার প্রতি, সৎসঙ্গের প্রতি, হুম, সৎ কথা শ্রবণের প্রতি হনুমানজির মতো আহ হনুমানজির মনের মধ্যে যেন একটা পূর্ণতার আশ্বাস হয়েছে। এই যে আমি তো অনেক শুনেছি, আর শুনে শুনে তো আমি সেই ভগবানের সঙ্গেই আছি, তাহলে আমার আর কথা শ্রবণের কি প্রয়োজন। ভগবান বললেন, না গো, কথা শুনলে না, ভগবানের যদি কথা শোনো, আমার যদি লীলা কথা শ্রবণ করো, হ্যাঁ, আমার যে সমস্ত আহ যত অবতার তাদের লীলা কথা যদি তুমি শ্রবণ করো, তাহলে কি হবে জানো তো, শুনে নাও, তোমার না অভিমান যদি কখনো একটু আধটু এসে গিয়ে থাকে কোনো কারণে, সে অভিমান নিবৃত্ত হবে, অভিমান নিবৃত্ত হবে। অভিমানের নিবৃত্তি কথা শোনার দ্বারাই হয়। যত কথা শ্রবণ করবে, যত এই কর্ণকুহর দিয়ে ভগবানের নির্মল সমস্ত কথা কানে ঢুকবে, হৃদয়ে পৌঁছবে, তাই হৃদয়ে যত অহমের ভাব, কারণ অভিমান আসেই অহম থেকে, সেই অহম ধীরে ধীরে চোখের অশ্রু জলে সিক্ত হয়ে আস্তে আস্তে পিগলিত হয়,
কারণ দৃঢ় একদম পাথরের মতো অহংকার আমাদের চিত্তে বসে আছে। তাকে যদি গলাতে হয় তাহলে ভগবানের কথারূপী ভগবানের কথারূপী জল সিঞ্চন করতে হয় তাকে আস্তে আস্তে আস্তে। তাই অভিমান সম্পূর্ণরূপে নিবৃত্তি হয়। এইরকম ভগবান বললেন। তখন বললেন যে কার কথা শুনবো, কার কাছে যাব, কোন বক্তার? দেখো, কথার প্রতি গুরুত্ব নেই, বক্তার প্রতি গুরুত্ব। হুম? তিনি কি জানেন না জানেন তার প্রতি গুরুত্ব। তিনি যে ভগবানের কথা বলছেন সেটাই যে পরিপূর্ণ রূপে এবং সেটাই একমাত্র আমার শ্রব্য। মাহাত্ম্য নেই ভগবানের কথায়। তাই কথা বাচককে দেখছেন হনুমানজি। আমি কার কাছে যাব? অযোধ্যায় তো অনেকেই কথা বলেন। কার কাছে যাব? সে মানে এরম ভাব যে আমি তো সবই জানি, আমি বরিষ্ঠ, আমি বিদ্বান, আমি গুণী, হুম, আমি কার কথা শুনবো? যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি কাকভূষণ্ডির কাছে যাও। কাকভূষণ্ডির কাছে, উনি নিরন্তর রাম কথা আমার চরিত্র গায়ন করেন, তুমি তার কাছে গিয়ে কথা শ্রবণ। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তোমার আজ্ঞা, প্রভু আজ্ঞা মেনে আমি নিশ্চয়ই যাব। কাকভূষণ্ডির কাছে গিয়ে বসেছেন হনুমানজি। সবাই কথা শুনছেন, হনুমানজি পেছনে গিয়ে বসলেন। কাকভূষণ্ডী কথা বলছে, ঠিক আছে বলুক শুনি, বা ভগবান বলেছেন যখন, তাহলে তো শুনতেই হবে, তো শুনছেন। হুম। তো কাকভূষণ্ডী তখন হনুমানজিরই প্রসঙ্গ, রাম রামায়ণ থেকে হনুমানজির প্রসঙ্গই বলছেন। যে জানো, হনুমানজি এতই বলশালী ছিলেন, এতই সিদ্ধ প্রাপ্ত মহাপুরুষ তিনি, যে তার মধ্যে অনিমা, লঘিমা এই সমস্ত অষ্টসিদ্ধি তার হস্তাগত ছিল। বলে কিরকম না, তাকে যখন জাম্ববান মনে করিয়ে দিচ্ছেন যে হনুমান, তুমি এখানে মুহ্যমান হয়ে সাধারণ যোদ্ধার মতো যুদ্ধ করতে আসোনি, তুমি রাম কাজ করার জন্য এসছো, রামের কাজ করার জন্য এসছো। তুমি রামের কাজ করো, তুমি নিজেকে চেনো, তোমার মধ্যে কি অশেষ ক্ষমতা আছে। তখন যখন হনুমানজি নিজেকে চিনতে পারলেন, এটা কে বলছেন? এই এই চরিত্র বলছেন কাকভূষণ্ডিজি। হনুমানজি শুনছেন। কাকভূষণ্ডিজি হনুমানজিরই চরিত্র বলছেন রামায়ণ থেকে, আর হনুমানজি সামনে বসে শুনছেন। তো জানো হনুমানজি তখন কি করলেন? কাকভূষণ্ডী তার শ্রোতাদের বলছেন, সেই শ্রোতাদের মধ্যে একজন হনুমানজিও আছেন। বলছেন জানো, হনুমানজি তখন কি করলেন? বলে কি করলেন? বিশাল রূপ নিলেন। এত বড় রূপ নিলেন যে তিনি এক পা এদিকে আর একটা পা অন্যদিকে যখনই ফেললেন, দেখলেন লঙ্কায় তিনি দাঁড়িয়ে আছেন। যে সেখানে গিয়ে তিনি ভক্তপ্রবর বিভীষণের সাথে দেখা করলেন। তারপরে মাতা জানকীর সাথে দেখা করলেন। সেখানে মাতা জানকীর সাথে তার অনেক কথা হলো। দিয়ে দেখলেন এখানে এত রাক্ষস প্রবৃত্তির সমস্ত মানুষজন উপদ্রুত, এরা, এদেরকে শাস্তি দিতে হবে। তাই জন্য তিনি কি করলেন? এমন একটা ফুঁ দিলেন, কাকভূষণ্ডী রামায়ণ কথা করছেন, যে এমন একটা ফুঁ দিলেন যে গোটা লঙ্কা ভস্মীভূত হয়ে গেল, জ্বলে গেল, ভস্মীভূত। তারপরে হনুমানজি চলে এলেন, মাতা জানকী মায়ের কাছ থেকে কি বলে আংটি নিয়ে এসে রামজির কাছে দিলেন। আদি আদি আজকের কথা এখানেই শেষ। হনুমানজি উঠে চলে এলেন। মনে মনে ভাবলেন যে দেখো, এই জন্যই আমি বলি যার তার কাছে গিয়ে কথা শুনতে নেই। কিরকম মিথ্যে কথা বলছে চিন্তা করো। আমি হনুমানজি সামনে বসে আছি, আমারই পরাক্রমের কথা কাকভূষণ্ডী মহাশয় শোনাচ্ছেন উল্টো পাল্টা। আমি ওইরকম ভাবে গেছিলাম? আমি তো বড় হলাম দিয়ে তো আমি ছ্যালাং মারলাম, লাফিয়েছিলাম লঙ্কার উদ্দেশ্যে।
যখন লাফালাম তার মাঝখানে কত কিছু ঘটনা ঘটলো। এক রাক্ষসী এলেন, তার পেটের ভেতরে ঢুকলাম, তাকে মারলাম, তারপরে আরো কিছু করলাম, দিয়ে লঙ্কায় গেলাম। সেখানে আরো অনেক ঘটনা আদি আদি যেগুলো বিভীষণ সাথে দেখা হলো, মায়ের সাথে দেখা হলো, সেখানে আমি কি করলাম অশোক বাটিতে বাটিকায়। তারপরে আমি কি ফু দিয়ে লঙ্কা জ্বালিয়েছিলাম নাকি? আমার তো লেজের পেছনে অনেক কাপড় বেঁধে তারপরে সেখানে কর্পূর দিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি তো লাফাতে লাফাতে গিয়ে লঙ্কা জ্বালিয়েছিলাম। আর দেখো কিরকম মিথ্যে কথা বলছে। এই জন্য যার তার কাছে কথা শুনতে নেই। হনুমানজির মনের মধ্যে এইসব বলতে বলতে গজ 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 করতে করতে চলে এলেন, মানে আমার কথাই আমাকে মিথ্যে শোনাচ্ছে সব। তো রামজির কাছে, প্রভুর কাছে এসে একটু মনক্ষুণ্ণ হয়ে যেন কাজ করছেন। তো রামজি তো বুঝতে পেরেছেন অন্তর্যামী ভগবান। বলে, আহ হনুমানজি, তুমি কথা শুনে এলে? বলে, হ্যাঁ, কথা তো শুনে এলাম। আহ, তো কেমন লাগলো কথা? বলে, আপনার কথা তো সবসময় অপূর্ব, আপনার লীলা কথার মধ্যে কি কোনো পূর্ণতা আছে? কিন্তু আজকালকার ভক্তরা মাঝে মাঝে এমন নিজেদের মতো গল্প বানায়, সত্যি কথাটা যেটা শাস্ত্রে লেখা আছে সেইটা বল, তা নয়, নিজেদের মতো করে নিজের মনে যেটা ইচ্ছা হয় সেটা একটু বলে দিল। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা, না তাও দেখো, এমনই বলুক, আমারই তো কথা বলেছেন, হ্যাঁ সে ঠিক, তোমার কথা, আপনার কথা বলেছেন, তাহলে মাঝে মাঝে যেও, মাঝে মাঝে গিয়ে কাকভূষণীর কাছে কথা শুনো, আমার কথা। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো এত করে, হ্যাঁ দেখি যদি শ্রদ্ধা জাগেনি কথার প্রতি, হনুমানজির যেন শ্রদ্ধা জাগেনি। ঠিক আছে, যদি সময় পাই যাব কখনো, তোমার সেবা থেকে যদি কখনো নিবৃত্ত হই, ইচ্ছা করে তখন যাব। ঠিক আছে। পরের দিন সকালে যখন হনুমানজি এসছেন রামজির কাছে, দেখছেন রামজি বসে আছেন আর হাত থেকে তার একটা আংটি খুলে খুব ভালো করে দেখছেন আংটিটাকে। হুম, খুব মনোযোগ সহকারে রামজি রঘুনাথজি দেখছেন। হনুমানজিও দেখছেন, বাবা প্রভু এরকম করে কেন আংটিটা দেখছেন, করতে করতে আংটিটা হাত থেকে পড়ে গেল। প্রভু রঘুনাথজির হাত থেকে আংটিটা পড়ে গেল, তো সামনেই হনুমানজি বসেছিলেন। হনুমানজি বলছে, এই ধরো ধরো, এত দামি আংটি, খুব একদম হিরে জহরত লেগা লাগা রাখা আছে আংটিতে, নাও নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি কোথায় চলে যাবে, হারিয়ে যাবে। তো হনুমানজি আংটিটাকে ধরতে গেছে। হনুমানজি যেই আংটিটা ধরতে গেছেন, আংটিটা পেছনে চলে গেছে। ধরতে যাবে না, আংটিটা আগে চলে যায়। আবার ধরতে যাবে না, আবার আংটি চলে যায় আগে। হনুমানজির বেগ শাস্ত্রে লেখা আছে বায়ুর থেকেও তীব্র, মনোবেগ বলা হয়, হনুমানজির বেগকে মনোবেগও বলা হয়। মনোবেগে হনুমানজি দৌড়চ্ছেন, তাতেও আংটিকে ধরতে পারছেন না। আংটি হনুমানজির থেকে আগেই থাকছে সব। এরম ভাবে ত্রিভুবনে সেই আংটি হনুমানজিকে ঘুরিয়ে নিয়ে এলো। ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, হনুমানজি খুব ক্লান্ত একবারে। কি অদ্ভুত আংটি, এত খাটাখাটনি করলাম, এত আমার বল। হনুমানজির বলের অহংকার, পরাক্রমের অহংকার, সব সেখানে চূর্ণ হলো। তারপরে একটা গিরিকন্দরে, সুমেরু পর্বতের একটি গিরিকন্দরে আংটিটা প্রবেশ করেছে। হনুমান মহারাজ একটু বিশ্রাম নিয়ে বলে, ঠিক আছে, ওখানে তো প্রবেশ, আর তো বেরোতে পারবে না, এবার গিয়ে আমি ঠিক ওখান থেকে নিয়ে আসবো। একটু বিশ্রাম নিয়ে যখন ভেতরে ঢুকতে যাবে, তখন দেখছে সেখানে একটা বিশাল দ্বারপাল, আরে হনুমানজি দাঁড়িয়ে আছেন। বলে, এই কে বানর হে তুমি, এই গুহায় প্রবেশ করছো, দেখতে পাচ্ছ না আমি এখানে দাঁড়িয়ে আছি? তো হনুমানজির তো খুব রাগ হয়ে গেল, এই তুমি আমাকে চেনো না? আমি হনুমানজি, তোমার সাহস কি যে তুমি আমাকে এরকম ভাবে কথা বলো? আমি আমার প্রভুর আংটি খুঁজতে এসেছি, প্রভু আংটিটা ভেতরে ঢুকে গেছে। বলে, কে প্রভু তোমার, আর তুমিই বা কে, সেটার আগে পরিচয় দাও, তবে তোমাকে ভেতরে ঢুকতে দেবো। আচ্ছা, আমার প্রভু শ্রী রামচন্দ্র, দশরথ নন্দন, রঘুনাথ, আর আমি হচ্ছি হনুমান। শোনোনি তার কথা, যে এক লাফে লঙ্কায় পৌঁছে গেছিল, যে সমস্ত লঙ্কাকে ভস্মীভূত করে দিয়েছিল। আদি আদি নিজের সমস্তখানি ব্যাখ্যা। তো বলে, তুমি
তোমাকে দেখে তো একটা আংটি তুমি ধরতে পারছো না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কতদিন রুগ্ন খাওনি, তোমার বলের ঠিকানা নেই, তুমি অলরেডি দেখতে পাচ্ছি তুমি এখনই দেখতে পাচ্ছি তোমার মধ্যে ক্লান্তি এসে গেছে, আর তুমি নিজেকে হনুমান বলছো। বলছে আমি বিশ্বাস হবে, কি করে বিশ্বাস হবে, তোমাকে তো দেখেই সেরকম মনে হচ্ছে না। হনুমানজি তো ভেতরে বসে আছেন, যে রামজির শাবক তো সেবক তুমি বলছো, সেই হনুমানজি তো আমার প্রভু, তিনি তো ভেতরে বসে আছেন গুহার ভেতরে, এই গুহার ভেতরে তিনি তো হনুমানজি, তুমি আবার কোত্থেকে হনুমান হয়ে সেজে এলে হে? বলে বাবারে, বলে কে হনুমান, আবার আমি তো হনুমানজি, আবার গৃহী কন্দরের ভেতরে কোন হনুমানজি বসে আছেন, এটা আবার কোন নাটক চলছে। বলে ঠিক আছে, যে হনুমানজি বসে আছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে এসো, আমি তার সাথে দেখা করতে চাই এবং ঢুকে আমার প্রভুর আংটি খুঁজতে চাই। দাঁড়াও তাহলে আমি আমার প্রভুর অনুমতি নিয়ে আসি। দিয়ে ওই দ্বারপালক যে হনুমানজি তিনি গেছেন ভেতরে, সেখানে বিশাল একটি সিংহাসনে অপূর্ব মণিমুক্ত খচিত, উম, সুন্দর বেশে যেমন যেমন, কাঞ্চন বরন বিরাজ সুবেশা, বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, বিশাল হনুমানজি সেখানে বসে আছেন। তো ইনি গিয়ে বললেন প্রভু প্রণাম। বলে, হ্যাঁ বলো কি ব্যাপার। বলে দ্বারে একজন এসছেন, এক বানর, তিনি নিজেকে হনুমান বলছেন। তো এটা আবার করতে কোন হনুমান, আপনি আমরা তো জানি আপনিই একমাত্র সেই পরাৎপর পরব্রহ্ম পরমেশ্বর শ্রী রামচন্দ্রের দাস। বলছে না না, দ্বারে যে দাঁড়িয়ে আছে সেও হনুমান। বলে এটা কিরকম। তখন তিনি এর ভেদ খুললেন। বলে বিভিন্ন কল্পে রাম অবতার হয়, প্রত্যেক কল্পে প্রত্যেক ইন্দ্র কালে রাম অবতার হয়, চতুর্যুগে প্রত্যেক চতুর্যুগে একবার রাম অবতার হয়, ত্রেতাতে। এরকম কত চতুর্যুগ ব্যতীত হয়েছে, কত চতুর্যুগ ব্যতীত হয় তবে ইন্দ্রের পতন হয়, তারপর আরো কত কত লাখ লাখ চতুর্যুগ ব্যতীত হয় তবে গিয়ে ব্রহ্মার পতন হয়। এইরকম ভাবে প্রত্যেক চতুর্যুগে এক রাম অবতার হয়। তো এইবারের যে রাম অবতার, আহ, উম, এবারের কল্পে যে রাম অবতার, তার যে দাস হনুমানজি, তিনি দাঁড়িয়ে আছেন দ্বারের ওই দুয়ারে, তাকে খুব শ্রদ্ধার সাথে ভেতরে নিয়ে এসো। তো হনুমানজি ভেতরে গিয়ে দিলেন, বাপরে কি অপূর্ব দর্শন। এক হনুমানজি সেখানে সিংহাসনে উপবেশন করে আছেন, তাকে প্রণাম করলেন। হে প্রভু, আপনার পরিচয়। বলছে পরিচয় এই যে তুমি কাকভূষণ্ডির কাছ থেকে যে হনুমানজির কথা শুনছিলে, সেই হনুমানজি আমি। আমার কল্পে যখন প্রভু রামচন্দ্রের লীলা চলছিল, তখন সেই প্রভু রামের দাস হয়ে আমি এসেছিলাম, এবং আমি ওইভাবেই পেরিয়েছিলাম, লঙ্কায় গেছিলাম, এবং সত্যিই আমি এক ফুঁতেই তখন লঙ্কা দহন করেছিলাম। আর সেখানে বসে সেই বিশাল অপূর্ব দর্শন হনুমন্তরাজ, তিনি শ্রী সীতারাম, শ্রী সীতারাম, শ্রী সীতারাম, শ্রী সীতারাম, এরম করে করে বলে বলে নাম জপ করছেন। আর নিরন্তর নিরন্তর তার সাথে আরো দিব্য তার সেই গুহা কন্দর, একটা অট্টালিকার মতো, আরো প্রচুর, হুম, সবাই সাধু মহাত্মারা, তিনি নিরন্তর নাম জপ করছেন। আর সেই নাম জপের প্রকোপ এমন যে সেখানে সবার চোখ দিয়ে প্রেমাশ্রু বইছে, এক একটা নাম নিচ্ছেন, তাদের চোখ দিয়ে গদগদ ধারায় প্রেমাশ্রু বইছে। আর সেই প্রেমাশ্রু বয়ে এতটাই জল বইছে যে সেই জল গিয়ে একটা ছোট্ট হ্রদ তৈরি হয়ে গেছে সেখানে, একটা ছোট্ট পুষ্করিণী হয়ে গেছে সেই চোখের জলের। সেইটা এই হনুমানজি দেখছেন। বলছে এ তো অপূর্ব জায়গা, অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি, আমার প্রভুর এত সুন্দর নামে আপনারা প্রেমে গদগদ।
হনুমানজির নিজের দাসত্বের যে অহংকার, সেটাও ওখানে বিগলিত হয়ে গেল। তো আমি এইরকম আমার প্রভুর একটি আংটি খোঁজার জন্য এসেছি, যে আংটিটা না এই গুহা কন্দরে ঢুকে গেল, আমি দেখলাম। তো আমাকে কি সেটা আহ, আহ, দিতে পারবেন আপনি একটুখানি? বলে, হ্যাঁ, ওই যে তুমি পুষ্করণী দেখছো, সবার চোখের জলে যে ছোট্ট একটা পুকুর তৈরি হয়েছে, সেখানেই তোমার প্রভু রামচন্দ্রের ওই আংটি আছে, যাও গিয়ে নিয়ে নাও। হনুমানজি গিয়ে আহ যেই পুকুরের স্বচ্ছ জলে চোখ রাখে, দেখছে এরকম লাখো লাখো আংটি ওখানে পড়ে আছে। এক দেখতে সব আংটি, একই রকম দেখতে। বলছে, এখানে এত আংটি পড়ে আছে, আর সবই তো একই দেখতে, আমার প্রভুর কোন আংটি আমি কি করে চিনবো? তখন সেই হনুমানজি বলছেন, তাহলে বুঝতে পারলে, এইরকম ভাবেই কল্পে কল্পে আহ, আমরা যখন দাসত্ব করতে যাই ভগবানের, আমাদের মধ্যে সাত্ত্বিক অহংকার তৈরি হয়। সেই অহংকার নাশের জন্য ভগবান এরকমই লীলা করেন। আর এই গুহা কন্দরেই সেই হনুমানজিকে পাঠান। আর সেই আংটিগুলোর যখনই এই জলে ডোবে, তার দুটো রূপ হয়ে যায়। তার আসল রূপ আবার প্রভুর কাছে গিয়ে অবস্থান করে, আর একটা রূপ এইখানে লীলা কতবার সংগঠিত হয়েছে তার স্মারক হিসাবে একটা এখানে রয়ে যায়। তো তুমি এখান থেকে যে কোনো একটা আংটি নিয়ে প্রভুর কাছে যাও। তখন হনুমানজি বুঝতে পারলেন যে, সেই আংটি নিয়ে যখন শ্রী রামচন্দ্রের কাছে হনুমানজি গেলেন, কি হে হনুমান, তুমি আমার আংটি পেলে? রামচন্দ্র বলছেন, বলছে, হ্যাঁ প্রভু, তোমার আংটিও পেলাম, আর এই তোমার যত নাটক সেটাও দেখলাম। তোমার রচিত এই লীলাও দর্শন হলো। আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি কেন এরকম করলে। ও, তুমি বুঝতে পেরে গেছো? আমি জানি তো তুমি বুঝতে পারবে, কারণ তুমি জ্ঞানী নাম অগ্রগণ্য, তুমি জ্ঞান গুণের সাগর। হনুমানজি, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। তো বলো কি চাই? বলো, দুটো জিনিস চাই প্রভু, আমার দুটো জিনিস চাই, আমাকে দেবে? বলে, হ্যাঁ নিশ্চয়ই, বলো। তুমি তো কখনো কিছু চাও না, আজকে হঠাৎ চাওয়ার ইচ্ছা হলো। বলে, না প্রভু, আজকে সত্যিই চাওয়ার ইচ্ছা হয়েছে। বলে, কি? প্রথম ইচ্ছা হলো যে, যেখানে তোমার কথা নেই, আমাকে যেন সেখানে যেতে না হয়। যেখানে তোমার কথা নেই, যেখানে তোমার কথা গায়ন হচ্ছে না, কীর্তন হচ্ছে না, এইরকম কোন লোকে আর আমি যেতে চাই না। আমি স্বর্গলোক চাই না, আমি কোনো লোক আমি কোনো লোক চাই না, আমি ব্রহ্মলোক চাই না, আমি বৈকুণ্ঠ চাই না, আমি সাকেত চাই না, আমি গোলক চাই না, আমি কোথাও চাই না। আমি সেই জায়গাটা চাই যেখানে তোমার কথা কীর্তন হচ্ছে নিরন্তর। তাই এই এই কথা কীর্তন কোথায় হয় তোমার? না, এই ধরাতলে। তাই আমি এই ধরাতল থেকে কোনো দিন কোথাও যেতে চাই না। তুমি আশীর্বাদ করো প্রভু, যেন আমি এখানেই জন্ম জন্মান্তর এখানেই থাকি, তোমার কথা শ্রবণের জন্য। বলছে, বেশ, আরেকটা? বলে, আরেকটা হচ্ছে যে, আমার যেন এমন একটা সিদ্ধ প্রাপ্ত হয় যে, আমি এক হয়েও যেন বহু হয়ে যেতে পারি। এই কারণে যে, যেখানে যেখানে কথা হচ্ছে, যেখানে যেখানে তোমার কথা হচ্ছে, আমি যেন বহু হয়ে গিয়ে সেখানে সেখানে অবস্থান করে তোমার কথার রসাস্বাদন করতে পারি। আমাকে সেই বর দাও প্রভু। বলে, ভগবান বললেন, তথাস্তু বৎস, এরকমটাই হবে। তাই যে কোনো কথায়, যে কোনো আহ, ভগবানের কথার প্রথম প্রথম শ্রোতা, সবার আগে হনুমানজি এসে সেখানে বসেন কথা শ্রবণ করার জন্য, আর সবার শেষে যান
সবার শেষে যান। তাই কখনো কোনো কথায় গেলে খুব মর্যাদা সহকারে সেখানে গিয়ে এক জায়গায় বসতে হয় চুপটি করে, তোমাদের আগেও বলেছি আমি। কারণ সাক্ষাৎ হনুমানজি বসে আছেন সেখানে সামনে, অনেক মহাপুরুষরা এসে সেখানে বসেন। তাই কোনো একটা জায়গায় অতি দিন সহকারে একটা জায়গায় একভাবে গিয়ে চুপচাপ বসতে হয়, খুব মর্যাদার সহকারে সেখানে যেতে হয়, অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে কথা শ্রবণ করতে হয়। ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথার মতো এই কলিযুগে আর কোনো বড় সাধন নেই, আর কোনো বড় সাধন নেই। ভগবানের কথা শ্রবণই সাধন, আর ভগবানের কথা শ্রবণই সাধ্য। ভগবানের কথায় বারবার শ্রবণ করতে হয়, আর শ্রদ্ধা সহকারে, অচঞ্চল হয়ে, স্থির মন নিয়ে, সমস্ত একাগ্রতার সাথে, সবকিছু ভুলে গিয়ে ভগবানের কথা পান করতে হয় কানের মাধ্যমে। সেইটাই হনুমানজি আমাদের এই দিককে দর্শন দেওয়ার জন্যই প্রভুর দ্বারা এই লীলা সংগঠন করলেন। আজকে হনুমান জয়ন্তীতে প্রভুর চরণে আমাদের সবার প্রণাম। হে প্রভু, তোমার মতোই যেন আমাদের ভগবানের কথায় প্রেম আসে, তোমার মতোই যেন আমাদের ভগবানের কথা শোনার প্রতি নিরন্তর আগ্রহ থাকে, ভগবানের কথায় আসক্তি তৈরি হোক। মাইয়া শক্তি মানা বুদ্ধি, যেন ভগবানের কথাতে লেগে যায় আমার আসক্তি, আমার চাহিদা, আমার ইচ্ছা, আমার বাসনা, হুম, যেন কথাময় হয়ে যায়। প্রভু, আমার মন, আমার চিত্ত তোমার কথাময় হোক, তোমার কথার লীলা শ্রবণ করতে করতে যেন এই দিনগুলো ব্যতীত হয়। এই কৃপা প্রভু, তোমার প্রভুর কথা তুমি কৃপা করো। কৃপা করহ গুরু দেব কি নাই, কৃপা করহ গুরুদেব কি নাই। হে হনুমানজি, আমাদের কৃপা করো, কেন তোমার মতোই প্রভু চরিত্র শুনিবার আমরা রসজ্ঞ ভক্ত হই। আমরা রসজ্ঞ হই, প্রভু চরিত্র শুনলেই যেন আমাদের মন গদগদ হয়ে যায়, রসে ভরে যায়, আমাদের চোখ দিয়ে যেন প্রেমাশ্রু বইতে থাকে। এই কৃপা করো প্রভু, কৃপা করহ গুরু দেবে কি নাই। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो, हरि बोलो, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু।
শ্রী হেমন্ত দেবার প্রণামস্তু। জয় গুরু রাধেশ। হ্যাঁ দিদি, রমাদি বলো।